আসসালামু আলাইকুম। আমরা আজকে ক্লাস শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের ক্লাসটা হবে বেসিক্যালি এর আগে যে ম্যাট্রিক্স নিয়ে আমরা ক্লাসগুলো করেছি সেই ক্লাসেরই ধারাবাহিকতায় আমাদের আজকের ক্লাস। বেসিক্যালি আমরা আজকে ম্যাট্রিক্সের যে গুণ শিখেছি এবং যোগ বিয়োগ গুণ ভাগ শিখেছি। আগের যে 4টা ক্লাস দেওয়া ছিল সেখানে ম্যাট্রিক্সের বেসিক জিনিসগুলোকে আমি কভার করেছি। আজকে আমরা একটা এক্সাম্পলে চলে যাব। সেই এক্সাম্পল শেষ করার পরে আর একটা এক্সাম্পল করব। 2টা এক্সাম্পল করার পরে আমরা আসলে ডিটারমিনেন্ট নির্ণয় করব। ডিটারমিনেন্ট নির্ণয় করার পরে আমাদের ম্যাট্রিক্সের আরেকটা অংশ যেটা হচ্ছে ইনভার্সন অফ ম্যাট্রিক্স। আমরা যখন ডিটারমিনেন্ট বের করা শিখে যাব দেন ইজিলি আমরা ইনভার্সন করতে পারবো। তো ফার্স্টে আমরা 2টা এক্সাম্পল করব। এই 2টা এক্সাম্পল শেষ করার পরে আমরা চলে যাব ডিটারমিনেন্ট শেখার জন্য। ডিটারমিনেন্ট শেখার পরে ম্যাট্রিক্সের নির্ণায়ক যেটা বলে, নির্ণায়ক শেখার পরে আমরা ম্যাট্রিক্সের ইনভার্সন শিখব। ইনভার্সন শেখার পরে মোটামুটি আমাদের ম্যাট্রিক্সের ক্লাস ক্লোজ হবে। দেন আমাদের আরও কিছু বিষয় আছে যেটা ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করা, সেখানে অনেকগুলো এক্সাম্পল আছে, সেই এক্সাম্পলগুলো আমরা করব। তো শুরু করি। আজকে আমাদের যে এক্সাম্পলটা নিয়ে কাজ করব সেইটার যদি আমরা একটু দেখি যে আসলে আজকে আমরা যে এক্সাম্পল নিয়ে কাজ করব সেই এক্সাম্পলেরটা আমরা বোর্ডে লিখি। যে এক্সাম্পলটার কাজ করব সেটা আমরা লিখছি a ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স দেওয়া আছে a ইকুয়াল টু 1 3 2 সরি এটাকে একটু মুছে দিই। এ একটা ম্যাট্রিক্স আছে যেটা ভ্যালু হচ্ছে 1 0 -2, আর একটা ম্যাট্রিক্স আছে 2 -1 3। সিমিলারলি এখানে বি একটা ম্যাট্রিক্স আছে যে ম্যাট্রিক্সের ভ্যালু দেওয়া আছে -3 2 1, আর এখানে আছে 1 -4 -2। আমাদের যে কাজটা করতে হবে যে এখান থেকে এই 2টা ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সে আমরা দেখছি 2টা কলাম, 2টা রো 3টা কলাম আছে। বি ম্যাট্রিক্সের ক্ষেত্রে 2টা কলাম আছে 3টা রো আছে। এই 2টা ম্যাট্রিক্সের আমাদের প্রুভ করতে হবে এ বি, মানে 2টা ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করার পরে এটার যখন আমরা ট্রান্সপোজ নিব এইটা সমান হবে বি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ইনটু মাল্টিপ্লাই করতে হবে এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। এটাই আমাদেরকে আজকে এই এক্সাম্পলে প্রমাণ করতে হবে, প্রুভ ইট। ওকে, তো আমরা স্টার্ট করি। শুরুতেই আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এ এবং বি এই 2টা ম্যাট্রিক্সকে গুণ করব। এটা আমরা মুছে রাখি। এ এবং বি এই 2টা ম্যাট্রিক্সকে গুণ করব। গুণ করতে গেলে আমাদের ফার্স্ট যে কাজটা করতে হয়, কোনো ম্যাট্রিক্সের গুণ করতে গেলে আমাদের ম্যাট্রিক্সের অর্ডার বের করতে হয়। আমরা যখন ম্যাট্রিক্সের অর্ডার বের করার ফর্মুলা আমরা শিখেছি, ম্যাট্রিক্সের অর্ডার বের করার পরেই আমরা বুঝতে পারবো যে এই 2টা ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্সের গুণ করা সম্ভব হবে কিনা। তো আমরা প্রথমেই এ ম্যাট্রিক্সের অর্ডার যদি বলি, আমরা জানি এম ইন্টু এন, এটাই হচ্ছে ম্যাট্রিক্সের অর্ডার। এম হচ্ছে রো আর এন হচ্ছে কলাম। তো আমরা দেখি আমাদের এই ম্যাট্রিক্সের রো এর সংখ্যা, আমরা একটা রো আছে, এই টোটালটা একটা রো, এই টোটালটা হচ্ছে একটা রো। এটাকে আমরা যদি R1 বলি তাহলে এটা হচ্ছে একটা রো, এইটা আর একটা রো এই ম্যাট্রিক্সের। সো এখানে রো এর সংখ্যা আছে, এটা R2 যদি আমরা ডিফাইন করি তাহলে এখানে রো এর সংখ্যা আছে 2টা। আর কলাম যদি বলি, আমরা রো পেয়ে গেলাম, তাহলে আমরা রোটাকে একটু মুছে ফেলি, রো এর ভ্যালুটাকে মুছে নিলাম। রো পেয়ে গেছি অর্ডারে, এম এর ভ্যালু পেয়ে গেছি আমরা। এম এর ভ্যালু পেয়ে যাওয়ার সাথে সাথে আমাদের পরবর্তী যে কাজটা করতে হবে যে কলামগুলো ডিফাইন করতে হবে। তো কলাম দেখি, এটা একটা কলাম, এটাকে আমরা C1 বলছি। এটা আর একটা কলাম, এটাকে যদি আমরা C2 বলি। এটা আর একটা কলাম যেটাকে আমরা বলতে পারি C3। তার মানে এই
ম্যাট্রিক্সের এন এর ভ্যালু হচ্ছে 3, তার মানে আমরা লিখতে পারি যে এই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 2 × 3। ওকে, এরপরে আমরা যদি সিমিলারলি বি ম্যাট্রিক্স দেখি, আমি আর এত ডিটেলে যাব না। বি ম্যাট্রিক্সের যদি এম আর এন বলি, তাহলে আমাদের রো হচ্ছে 1 2 3, তার মানে এম এর ভ্যালু 3, আর কলাম হচ্ছে দুইটা, এন এর ভ্যালু হচ্ছে 2। তার মানে এখন যদি আমরা এই দুইটা ম্যাট্রিক্সের অর্ডার পাশাপাশি লিখি, এটা যখন তোমরা অনেক বেশি প্র্যাকটিস করবা, যখন প্র্যাকটিস করার পরে তোমাদের যখন এটা গ্রিপ মানে চলে আসবে, তখন আসলে আমি শুরুতে বলে এইটা এত ডিটেল ভেঙে দেখাচ্ছি। আর এটা যখন আমরা শিখে যাব, তখন আমরা একটা ম্যাট্রিক্স দেখলেই আসলে বুঝে ফেলবো যে আমি যদি এটার অর্ডার বলি, তাহলে আমি দেখছি দুইটা রো 2 ইন্টু হচ্ছে কলাম তিনটা 3, এটার অর্ডার 2 × 3। সিমিলারলি এই ম্যাট্রিক্সের যদি দেখি, এর রো হচ্ছে তিনটা আর কলাম হচ্ছে দুইটা। সো যখন এর এই 3 এবং এই 3 এই দুইটার মান সেম হবে, তখনই এই দুইটা মান যখন সমান হবে, তখনই আসলে দুইটা ম্যাট্রিক্সের গুণ করা পসিবল। ওকে, তার মানে এই এ এবং বি ম্যাট্রিক্স গুণ করা পসিবল, এবং এ আর বি যদি আমরা মাল্টিপ্লাই করি, তখন যে ম্যাট্রিক্সটা হবে তার অর্ডার হবে 2 × 2। কোথায় পেলাম? এই যে 2, এই যে 2, তার মানে এই ম্যাট্রিক্সটার অর্ডার হবে 2। এখন ম্যাট্রিক্স দুইটা যদি আমরা গুণ করি, তাহলে আমাদের কি বলা ছিল, আমরা গুণের সময় যে কাজটা করব, এ বি গুণ করছি আমরা, এ বি গুণ করছি, আমি এখানে ক্লোজ করলাম ব্র্যাকেটটা, এ আর বি গুণ করব। গুণ করার সময় আমাদের যে জিনিসটা আমরা বলেছিলাম, যে আমাদের রো ওয়ানের সাথে এ ম্যাট্রিক্সের রো ওয়ানের সাথে বি ম্যাট্রিক্সের কলাম 1 এবং কলাম 2, যেহেতু দুইটা কলাম আছে, সেই দুইটা কলাম আমি যদি এইদিকে একটা অ্যারো চিহ্ন দিই, আর এটা মনে রাখার জন্য এইদিকে একটা অ্যারো চিহ্ন দিই, এবং এটাকে যদি R1 বলি আর এটাকে যদি C1 বলি, তাহলে আমার গুণ করতে সুবিধা হবে। কি সুবিধা হবে? প্রথমে R1 এর প্রথম যে এলিমেন্ট বা মেম্বারটা আছে সেটা হচ্ছে 1, এবং কলাম C1 এর যে প্রথম মেম্বারটা আছে এটা হচ্ছে -3। তার মানে 1 এবং -3 দুইটার যে চিহ্ন আছে সেই চিহ্ন আকারে থেকেই গুণ হবে। গুণ হওয়ার ফলে প্রথম দুইটা গুণ হবে, তাহলে আমরা লিখে ফেলি 1 গুণন -3, R1 এর 1 আর C1 এর 3। দেন আমাদের একটা যোগ প্লাস দিতে হবে। প্লাস দেওয়ার পরে আমরা যেটা দেখছি 0, এই মেম্বারটা 0 R1 এর, আর R2 এর কলাম C1 এর ওই মেম্বারটা আসলে 2 প্লাস। আমাদের এটা আছে -2 R1 এর, আর এখানে C1 এর আছে, তাহলে এটা হচ্ছে -2 আর C1 এর আছে 1। ওকে, তাহলে আমরা প্রথম যে ইয়েটা সেইটা পেয়ে গেলাম। আসলে আমাদের এখানে মনে হয় স্পেসে হবে না, তাহলে আমরা একটু এদিকে পিছায় যাই, এদিকে একটু পিছায় যাই, এ বি করছি আমরা, সো একটু পিছায় যাই। হ্যাঁ, আবার লিখতে হবে, নো প্রবলেম, আমরা সবাই পারি। 1 × -3 প্লাস 0 × 2 প্লাস -2 × 1। সিমিলারলি R1 এর এই মেম্বারটা এই কলাম C2 এর সাথে পরের এলিমেন্টটা মানে C2 এর সাথে গুণ হয়ে যাবে, মানে এইটা এইদিকে যে এদিকের সাথে গুণ হবে। তাহলে প্রথমে আছে 1, R1 এর 1 আর C2 এরও আছে 1 প্লাস, R1 এর আছে 0, C2 এর আছে -4 প্লাস, R1 এর আছে -2 আর C2 এর আছে কত? -2। শেষ। এইবার এইটা হয়ে যাওয়ার পরে আমাদের এটা প্রথম পার্টটা হয়ে গেল মাল্টি গুণের। এবার আমরা চলে যাব সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্ট মানে হচ্ছে আমরা চলে যাব R2-তে। এখন R2টাকেও যদি আমরা এইভাবে বলি যে এটা হচ্ছে আমাদের R2, এখানে বললাম এটা আমাদের R2, এই R2 গুণ হবে হচ্ছে C1 এর সাথে, বি এর C1 এর প্রত্যেকটা মেম্বারের সাথে। আচ্ছা, তাহলে R2 এর প্রথম মেম্বার হচ্ছে 2, কি হবে? C1 এর প্রথম মেম্বার -3 এর সাথে গুণ হবে, প্লাস R2 এর দ্বিতীয় মেম্বার হচ্ছে -1, কার সাথে গুণ হবে? C1 এর দ্বিতীয় মেম্বার 2 এর সাথে গুণ হবে, প্লাস R2 এর থার্ড মেম্বার হচ্ছে 3, কার সাথে গুণ হবে? C1 এর প্রথম মেম্বারের সাথে। বন্ধুরা, আমরা যদি একটু জিনিস খেয়াল করি, যে আসলে আমি যখন প্রথম, মানে এটা হচ্ছে একটা ট্রিকটা হচ্ছে এরকম,
যে আমি যখন R1-এর মেম্বারগুলোর সাথে C1 এবং C2 গুণ করে ফেলবো, তখন কিন্তু আসলে এইটা হচ্ছে C1-এর মেম্বার, এটা C1-এর মেম্বার, এটাও C1-এর মেম্বার। পরেরটাতেও আমরা যদি খেয়াল করি, এটা C1, এটা C1, এটাও C1। তার মানে এগুলো সব হচ্ছে C1 C1 C1-এর মেম্বার, এটাও C1-এর মেম্বার, এটাও C1-এর মেম্বার, এটা হচ্ছে C1 না C1-এর মেম্বার, কলাম 1-এর মেম্বার। ওকে, তাহলে যেটা হচ্ছে যে আমাদের R1-এর যে মেম্বারগুলো ছিল 1 0 -2, তাহলে এইটা কি হচ্ছে C2 এর মেম্বার, এটা হচ্ছে কলাম 2 এর মেম্বার, এটাও কলাম 2 এর মেম্বার, এটাও কলাম 2 এর মেম্বার। আর 1 0 -2 হচ্ছে R1 এর মেম্বার। তাহলে এখন যদি আমরা এই R2 এর সাথে C2 গুণ করি, তাহলে আমাদের খালি R1 এর R2 এর মেম্বারগুলো খেয়াল রাখলেই কিন্তু হয়ে যায়। যেমন R2 এর মেম্বার কি আছে 2, আর C2 আর আমার উপরে দেখারই দরকার নাই, আমরা প্রথম দিকে দেখে দেখে করব, বাট পরে যখন আমরা এক্সপার্ট হয়ে যাব তখন এটা আর আমাদের দেখারই দরকার নাই। তাহলে আমরা পরেরটা হচ্ছে -1 -4, এটা দেওয়াই আছে, প্লাস এরপরে হচ্ছে 3 × -2, এটা লিখব। বাট আমাদের ইনিশিয়াল স্টেজে আমরা যখন এক্সপার্ট হয়ে যাব তখন এইভাবে করব, বাট ইনিশিয়াল স্টেজে আসলে এই যে ফর্মুলা দিলাম যে R1 এর সাথে এইটা C1, R1 এর সাথে C2, R2 এর সাথে C1, R2 এর সাথে C2, এটা করলেই আমরা আসলে নির্ভুলভাবে এই প্রবলেমটা সলভ করতে পারবো। তাহলে এখন আমরা যদি এইটার রেজাল্টটা লিখি, কি আসে, রেজাল্টটা লিখে ফেলি, এ আর বি এর গুণফলের যে রেজাল্ট লিখে ফেলি। এইখানে আছে -3, এখানে আছে -2, আর এটা 0, তার মানে হচ্ছে -3 + 0 -2। ওকে, তারপরটা আছে কি -6 -2 + 3, এরপরে আছে কি 1 0 + 4, এরপরে কি আছে 2 + 4 -6। আচ্ছা, এটাকে যদি আমরা আর একটু সিম্পলিফাই করি, সিম্পলিফাই করলে যেটা হচ্ছে -5, নিচে হচ্ছে 8, দিস ইজ অলসো -5, দিস ইজ +5, অ্যান্ড দিস ওয়ান ইজ 0। সো আমরা এখানে এ বি পেয়ে গেলাম। এ বি পেয়ে যাওয়ার পরে আমাদের কাজটা হচ্ছে যে এ বি এর কি করা, ট্রান্সপোজ করা। ট্রান্সপোজের নিয়ম হচ্ছে, ট্রান্সপোজের আমরা যে ফর্মুলা ক্লাসগুলোতে বলেছিলাম, ট্রান্সপোজ আমরা দুইভাবে করতে পারি। যে এই যে আমরা এ বি মাল্টিপ্লাই করে যে ম্যাট্রিক্সটা পেলাম, এবং সেই ম্যাট্রিক্সটার অর্ডার যে 2/2 বলেছিলাম, সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এই ম্যাট্রিক্সটার অর্ডার হবে কত 2/2, অর্থাৎ এ আর বি গুণ করার পরে যে ম্যাট্রিক্সটা পাবো সেটার এম এবং এন এর মান, মানে কলাম এবং রো এর মান দুইটা। তাহলে এখানে রো এই যে 1, রো 2, এটা হচ্ছে রো 1, এটা রো 2, সিমিলারলি এইটা এই বরাবর হচ্ছে কলাম 1, এই বরাবর আছে কলাম 2, তার মানে এইটার অর্ডার m × n = 2/2 কিন্তু আমাদের আসছে। ওকে, এখন আমরা যদি এটাকে ট্রান্সপোজ করি, আমরা ট্রান্সপোজ দুইভাবে করতে পারি। যে রোটাকে R1, যে R1 রো এর মেম্বার আছে -5 + 5, সো এই R1টাকে আমি কলাম করে দেই যদি, তাহলে -5 + 5, আর R2 যেটা আছে -5 0, তার মানে R1টাকে করে দিলাম C1, আর R1কে করে দিলাম C1, আর R2কে করে দিলাম C2। এটা করলেই হচ্ছে আমার কি হবে, ট্রান্সপোজ হয়ে যাবে। আবার যদি দেখি যে না, আমি কলামটাকেই রোতে কনভার্ট করব, তাহলে কলাম কি আছে C1, কলামটাই যদি রোতে কনভার্ট করি তাহলে কি হয়, কলাম আছে C1, C1কে রো বানাবো, C1 এর মেম্বার হচ্ছে -5 -5, তার মানে C1 হয়ে যাবে R1, আর C2 এর মেম্বার আছে +5 0, তাহলে +5 0, এটা হয়ে গেল R2। কোনো পার্থক্য আছে? নাই, -5 -5 -5 -5 +5 তার মানে আমরা কলামকে রোয়ে কনভার্ট করি অথবা রোকে কলামে কনভার্ট করি, যাই করি না কেন রেজাল্ট সেম হবে। দুই পদ্ধতিতেই আসলে আমাদের এইটা করা সম্ভব। ওকে, তাহলে আমরা এখন চলে যাই, আমাদের যে প্রমাণের একটা অংশ আমাদের হয়ে গেছে, আমরা এ বির ভ্যালু পেয়ে গেছি। এখন আমাদের এটা করতে হবে হচ্ছে বি কে ট্রান্সপোজ করতে হবে, দেন এ কে ট্রান্সপোজ করতে হবে। এই দুইটা ট্রান্সপোজ করার পরে আমাদের যেটা করতে হবে, এই দুইটাকে মাল্টিপ্লাই করতে হবে। তো আমরা একটু ফার্স্ট যাই,
আমি মোটামুটি এক্সপ্লেইন করেছি। আমরা এখন জাস্ট একটু ফার্স্ট যে এই প্রবলেমটা সলভ করব। এখন আমাদের এইখানে যেটা লিখে রাখি যে আমাদের আসলে এ বি এ মাল্টিপ্লাই করে ট্রান্সপোজ করার পর আমাদের যে ম্যাট্রিক্সটা আসছে সেটা হচ্ছে -5 + 5 0। আচ্ছা, এখন আমি যদি বি কে ট্রান্সপোজ করি, বি ট্রান্সপোজ মানে হচ্ছে কলাম রো অথবা রো কলাম। তার মানে যদি আমাদের এখানে কলামটা রো হয়ে যায়, তার মানে কলাম আছে C1 লেখা আছে, তাহলে C1 মানে 3 2 1, আর হচ্ছে সি ও C1 হয়ে গেল R1, এবং C2 যেটা আছে 1 -4 -2, তার মানে এইটা ট্রান্সপোজ হয়ে গেছে। এরপরে আমরা যদি এ কে ট্রান্সপোজ করি, এ কে ট্রান্সপোজ করলে এর R1 যেটা আছে R2, R1কে আমি করে দিব কলাম 1, তাহলে R1 এর ভ্যালু আছে 1 0 -2, এটা করে দিলাম কলাম 1। R2 এর ভ্যালু আছে 2 -1 3, সো এটাকে করে দিলাম হচ্ছে কলাম 2। এখন আমরা বলবো যে এইটার অর্ডার এবং এইটার অর্ডার, এই দুইটার অর্ডার যদি মিলে যায় তাহলে এইটার অর্ডার কি আছে, এইটার এম এর ভ্যালু আছে, দুইটা রো আছে, সো 2 আর কলাম আছে 3টা, তার মানে এইটার অর্ডার হচ্ছে 2 × 3। এই ট্রান্সপোজের অর্ডার কি হচ্ছে, এই ট্রান্সপোজের রো আছে কয়টা, রো আছে বেসিক্যালি 3টা আর কলাম আছে 2টা, তার মানে এইটা হচ্ছে এই। তার মানে এইটার যখন অর্ডার দেখলাম 3 3 মিলে গেল, তার মানে বি ট্রান্সপোজ এ এইটা পসিবল করা সম্ভব সম্ভব এই কারণে, এবং এইটার ফলে যে নতুন ম্যাট্রিক্সটা জন্ম হবে তার অর্ডার হবে 2/2। তাহলে আমরা এখন গুণটা করে ফেলি। গুণ তো আমরা শিখছি, গুণ আমরা করে ফেলি, গুণটা আমরা শিখেছি, তো আমরা একটু গুণটা করে ফেললেই আমাদের প্রবলেমটা আমরা মোটামুটি শেষ করে ফেলবো। আমরা বলেছিলাম গুণ হচ্ছে এইটা R1, এটা কলাম C1 এর সাথে মাল্টিপ্লাই হবে, আবার R2 কলাম C2 এর সাথে মাল্টিপ্লাই হবে। তো আমরা একটু লিখে ফেলি, -3 সাথে হচ্ছে 1 প্লাস 2 এর সাথে হচ্ছে 0 প্লাস 1 এর সাথে হচ্ছে -2। সিমিলারলি হচ্ছে -3 রো কলাম 2তে আছে 2 প্লাস 2 -1 প্লাস 1 × 3, প্রথম মেম্বার শেষ। এবার হচ্ছে কি হচ্ছে R2, এই R2কে সেম করব, তাহলে R2 আছে 1 × কি 1 প্লাস -4 × 0 0 প্লাস -2 × -2, এরপরে আবার 1 × 2 প্লাস -4 × -1 প্লাস -2 ইন্টু কি -2 ইন্টু হচ্ছে 3। তাহলে আমরা রেজাল্টগুলো লিখি। রেজাল্ট কি হচ্ছে -3 0 -2, এখানে হচ্ছে -6 -2 প্লাস 3, এখানে হচ্ছে 1 0 -4 প্লাস 4, এখানে হচ্ছে 2 মাইনাস প্লাস 4 -6। ঠিক আছে, তো এটা হচ্ছে 0। আমি যদি রেজাল্ট লিখি, এটা হচ্ছে -5, ওকে, এটা হচ্ছে -5, এটা +5, এটা 0। তার মানে হচ্ছে আমাদের বি ট্রান্সপোজের যে ভ্যালুটা আসলো সেটা হয়ে গেছে কত, এই যে এই ভ্যালুটা, অর্থাৎ বি আর এ ট্রান্সপোজের ভ্যালুটা চলে আসছে এ × বি মাল্টিপ্লাই করে যা যা ট্রান্সপোজ করলে সেইটার সমান। তার মানে আমাদের এটা লাস্ট আমরা লিখতে পারি যে এটা আমাদের কি হচ্ছে, আমরা যে প্রমাণটা করতে চেয়েছিলাম সেটা আমরা পেয়ে গেছি, সেটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমি একটু রেজাল্টটা লিখেই আমি এটাকে স্টপ করব। আমাদের ছিল এ × বি এর ট্রান্সপোজ, এটার ভ্যালু ছিল -5 -5 +5 0, এবং আমাদের বি ট্রান্সপোজ × এ ট্রান্সপোজ যেটা, এটাও আসছে কি সেম -5 -5 +5 0। সো আমরা এখান থেকে বলতে পারি এ বি মাল্টিপ্লাই করলে ট্রান্সপোজ নিলে এটা সমান হচ্ছে বি × বি ট্রান্সপোজ এ, এটা প্রুভড। ওকে, ধন্যবাদ সবাইকে।